দেশীয় রাজনীতির আঙিনায় এমনই আলোড়ন ফেলেছেন এই প্রশান্ত কিশোর যে তাকে নিয়ে জল্পনার শেষ নেই। তার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক আদায় কাঁচকলায়, অন্তত তেমনটাই রাজনৈতিক মহল জানে। এবার সেই প্রশান্ত কিশোরের মুখেই রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা, আর তাতেই অবাক রাজনৈতিক মহল। হঠাৎ 180 ডিগ্রি ঘুরে গেলেন কেন প্রশান্ত? ঘটনাটা ঠিক কি? 2012 সাল থেকে টানা এত ক্যারিশমা দেখিয়েছেন, তার সরাসরি ভোটে নামা নিয়ে কম চর্চা হয়নি দেশের রাজনৈতিক মহলে। এই পুরো সময়কালে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে মাত্র দুবার কংগ্রেসের জন্য কাজ করেছিলেন পিকে। প্রথমবার পাঞ্জাবে দুরন্ত জয় এনে দিলেও উত্তরপ্রদেশে ভয়াবহ হারের মুখ দেখতে হয়েছিল কংগ্রেসকে। সেখান থেকেই প্রশান্ত কিশোর ও কংগ্রেসের সম্পর্কের অবনতি ঘটে। বিহারের বিধানসভা ভোটের ঠিক আগে সেই প্রশান্ত কিশোর কেন রাহুলের প্রশংসায় পঞ্চমুখ? কোনো অঙ্ক মেলানোর চেষ্টা চলছে কি? বিজেপিকে পরপর সাফল্য দেওয়া প্রশান্ত কিশোরের ডাক আসে সুদূর আফ্রিকা থেকে। তানজানিয়ার একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেন তিনি। পিকে তাদের জয় এনে দিয়েছিলেন। দেশে ফিরেই পাঞ্জাব থেকে ডাক আসে। সেই ডাকেই কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিং এর ভোট কুশলী হিসেবে কাজ করার জন্য পাঞ্জাবে চলে যান। এটাই কংগ্রেসের হয়ে পিকের প্রথম টাস্ক। সব জায়গার মতো ফলাফল একই, যে অমরিন্দর সিং গত দুটো বিধানসভা ভোটে বিন্দুমাত্র হুল ফোটাতে পারেননি, সেই তিনি এককভাবে জয়লাভ করেন। কিন্তু এরপরই জীবনের প্রথম হারের মুখ দেখেন পিকে, আর সেটা কংগ্রেসের হয়েই। সালটা 2017। পাঞ্জাবের পর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য তার ডাক আসে। এতদিন যেভাবে কাজ করে এসেছেন সেই পদ্ধতি কংগ্রেসের নেতাদের ঠিক পছন্দ ছিল না। তাই বিভিন্ন বিষয়ে পিকের আপত্তি সত্ত্বেও তাতে কংগ্রেসের শীর্ষ নেতারা তেমন কর্ণপাত করেননি। তার মধ্যে অন্যতম ছিল মুখ্যমন্ত্রী মুখ হিসেবে শীলা দীক্ষিতকে প্রজেক্ট করা। শীলা দীক্ষিতের বিহার এবং ইউপি বিরোধী মন্তব্য সে সময় চাপ তৈরি করেছিল। ওই নির্বাচনে একজোট হয়ে কাজ করতে পারেননি কংগ্রেস এবং পিকে। ফলাফলেও প্রভাব পড়ে তার। লজ্জার হার সহ্য করতে হয়েছিল কংগ্রেসকে। মোট 403টি সিটের মধ্যে মাত্র 7টিতে জিততে পেরেছিল কংগ্রেস। এই সময় থেকেই কংগ্রেসের সঙ্গে প্রশান্তের সম্পর্ক তলানিতে থাকে। এতেই শেষ নয়, গল্পে আরও উপাদান রয়েছে। 10 বছরের পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টের কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত যখন নেন প্রশান্ত কিশোর, সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী তাকে ভারতীয় রাজনীতিতে কংগ্রেসকে আবার ফিরিয়ে আনার জন্য কাজ করতে অনুরোধ করেন। এমনই বলা হয় রাজনৈতিক মহলে। প্রাথমিকভাবে খানিকটা রাজিও হয়েছিলেন প্রশান্ত, তবে এও বলেছিলেন তাকে যেন কাজ করার স্বাধীনতা দেওয়া হয়। বদলে কংগ্রেস পিকেকে দলে যোগ দেওয়ার অফার দেয়। কিন্তু যতটা স্বাধীনতা প্রশান্ত প্রত্যাশা করেছিলেন, ততটা কংগ্রেস দেবে কিনা তা নিয়ে সংশয় ছিলেন পিকে। তাই প্রশান্ত দলে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। ঘটনা এখানেই শেষ নয়। কংগ্রেসের ব্যর্থতার জন্য সরাসরি দায়ী করেন রাহুল গান্ধীকে। তাঁর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলে দিয়েছিলেন পিকে। কংগ্রেসের শীর্ষ পদ থেকে রাহুল গান্ধীর সরে যাওয়া উচিত, এমন মন্তব্যও করেছিলেন পিকে। কংগ্রেস এবং রাহুলের সঙ্গে যার সম্পর্কের অবনতি হয়েছে অনেক আগে, সেই তাদের নিয়েই হঠাৎ কেন উল্টো মনোভাব পিকের? দেশের বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী বিহারে এসআইআর এর প্রতিবাদে ভোটাধিকার যাত্রা করেছেন। বিরোধী দলনেতার এই পদক্ষেপ প্রশংসা পেয়েছে সব মহলে। নির্বাচনের আগে বিহারে কংগ্রেসের হাওয়া তৈরি হয়েছে তাতে। রাহুলের এই ভোটাধিকার যাত্রাকে সমর্থন করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত বলেছেন, এসআইআর নিয়ে রাহুলের গলা ফাটানোয় রাজ্যের যুব সম্প্রদায় এই বিষয়টা নিয়ে সচেতন হয়েছে। আর তাতেই প্রশ্ন উঠেছে যে হঠাৎ কেন সুর নরম করলেন প্রশান্ত? তাহলে কি কংগ্রেসের সঙ্গে সমঝোতায় দেখা যেতে পারে?